আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন দিয়ে কিভাবে আহ, ক্যামেরার মতো ফটো এডিটিং করব বা ক্যামেরার মতো পাসপোর্ট সাইজের ফটো তৈরি করব সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। এর জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করি পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ এবং টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, অর্থাৎ মূল ভিডিওতে। তো মোবাইল স্ক্রিনে এসে আমরা মোবাইলে যে আহ, থাকা আমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশন প্লে স্টোর, তো সেই অফিসিয়াল অ্যাপ্লিকেশন প্লে স্টোরে আমরা ক্লিক দিব, অর্থাৎ আমাদের এখান থেকে দুইটা অ্যাপস আমাদের ইনস্টল করতে হবে। তো এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা নিচের দিকে যে সার্চ বার রয়েছে, দেখুন একটি সার্চ বার রয়েছে নিচের দিকে। এই সার্চ বারে আমরা ক্লিক দিব, দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি সার্চ ট্যাব আসবে। এখানে সার্চ ট্যাবে আমরা লিখব পিক্সা ল্যাব, PIXA, PIXA। পিক্সা লেখার সঙ্গে দেখুন পিক্সা ল্যাব নামে একটি নিচে সাজেস্ট রয়েছে, সেই সাজেস্টে আমরা ক্লিক দেব। দেওয়ার পর আমাদের সামনে চলে আসবে এইরকম একটি ইন্টারফেস। এখানে নিচের দিকে লক্ষ্য করুন পিক্সা ল্যাব টেক্সট অন পিকচার। তো এই পিক্সেল ল্যাব টেক্সট অন পিকচার এটি ব্যবহার করলেও হবে, আমরা ওয়েবসাইট থেকে পিক্সেল ল্যাব নিলেও হবে, আপনারা যে কোনো পিক্সেল ল্যাব নিলেও সেখানে কাজ হবে। যাই হোক, এই পিক্সেল ল্যাবটি আমার ওয়েবসাইটে ইনস্টল করা আছে, দেখুন। তো সেখানে আমরা আসলাম ফোনে আসার পর পিক্সেল ল্যাব টিজি লাইট। তো এটি আসলে খুব সহজ একটি পিক্সেল ল্যাব। তো এটির এখানে আমরা ক্লিক দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা যে কোনো একটি ফিল্ড ইনস্টল নিলাম। নিচে আমাদের অনেকগুলো ফিল্ড রয়েছে, সাদা হলে সাদা, যে কোনো কালার আপনারা নিতে পারেন। সাদা নিলাম, নেওয়ার পর এখানে উপর থেকে আমরা উপরে নকশাটা কেটে দিলাম। দেওয়ার পর এখনো উপরে 3 ডট মেনুতে ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা দেখুন ইমেজ সাইজ, নিচে 1 2 3 4 5 নম্বর অপশন ইমেজ সাইজ। আমরা 3 ডটে ক্লিক করবো, 5 নম্বর অপশন ইমেজ সাইজ, এখানে ক্লিক দেবো। দেওয়ার পর এখানে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা দেখুন কাস্টম নামে একটি অপশন রয়েছে, কাস্টম নামে অপশন রয়েছে। তো এই কাস্টম অপশনে আমরা ক্লিক দেবো। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। যেহেতু আমি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবো, এই জন্য আমরা স্কোয়ার সাইজটি নেব। অর্থাৎ আপনি যে কোনো ছবি তৈরি করুন না কেন সেই সাইজ নিতে হবে। আপনার কাস্টম সাইজ নিলে আপনার ইচ্ছা মতো সাইজ বানাতে পারবেন। আর স্কোয়ার সাইজ নিলাম, দেখুন 1024 এটি দৈর্ঘ্য প্রস্থ 1024। এটি নেওয়ার পর ওকে বাটনে আমরা ক্লিক দিলাম। দেওয়ার পর দেখুন আমাদের সেই সাদা স্ক্রিনটি বর্গ আকারে হয়ে গেল, অর্থাৎ স্কোয়ার আকারে। এখানে আমরা 8টা 9টা ছবি অ্যাড করতে পারবো। এখন আমরা লিখব আর একটি আমরা ইনস্টল করব ফটো রুম। তো দেখুন আরেকটি অ্যাপস আমরা ইনস্টল করার জন্য ওখানে আসলাম, অর্থাৎ দেখুন ফটো রুম AI ফটো এডিটর। তো এটি আমার ইনস্টল করাই আছে। আপনারা এটি এভাবে সার্চ দিয়ে ফটো রুম সার্চ দিয়ে প্লে স্টোরে ফটো রুম সার্চ দিয়ে আপনারা এডিট করে নেবেন। দেখুন আমি সেই ফটো রুমে ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে স্টার্ট ফর্ম, এখানে যে নিচে বাটনটি রয়েছে স্টার্ট ফর্ম ফটো, তো স্টার্ট ফর্ম ফটোতে ক্লিক দিলে আমাদের চলে যাবে ফোন গ্যালারিতে। ফোনের গ্যালারি থেকে আমরা যে ছবিটি, অর্থাৎ এটির মাধ্যমে আমরা ছবির ব্যাকগ্রাউন্ডগুলো মুছে ফেলতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ড মুছে ফেললে আমাদের ব্যাকগ্রাউন্ড যেমন ইচ্ছে তেমন আমরা করে নিতে পারি। তো এখানে ক্লিক দেওয়ার পর দেখুন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটি মুছে গেল, ব্যাকগ্রাউন্ডটি মুছে গেল। তারপরে আমরা এটি চূড়ান্ত ব্যাকগ্রাউন্ড মোছার জন্য আমরা এখানে বাম পাশে যে হোয়াইট একটি অপশন রয়েছে আমাদের ছবি সহকারে হোয়াইট, এটি আমাদের এক হুজুরের ছবি, সেটি হোয়াইট অপশনটি ক্লিক দিলাম। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে, সেটার উপর আমরা ক্লিক দেব। দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে ডান পাশে নিচে রয়েছে ইরাস। তো এই ইরাজ বাটনে আমরা ক্লিক দেবো, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডটি মুছে ফেলার জন্য ইরাজ আমরা ইরাজ করলাম। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডও পুরো মুছে গেল। দেখুন ব্যাকগ্রাউন্ডও একবারে মুছে গেল। এখানে আমরা পিছনে যা ব্যাকগ্রাউন্ড ইচ্ছা তাই লাগাতে পারবো পরবর্তীতে। এখন আমরা নিচে যে ব্লু বাটন এক্সপোর্ট রয়েছে, তো এই এক্সপোর্ট বাটনে ক্লিক করে এটি আমরা সেভ করে নিতে পারি। এক্সপোর্ট বাটনে ক্লিক করলাম, করার পর আমরা সেভ টু গ্যালারি ক্লিক দেব। সেভ টু গ্যালারিতে ক্লিক দেওয়ার পর এটি অটোমেটিকলি আমাদের ফোনে গ্যালারিতে সেভ হয়ে যাবে।
তো আমরা যাই হোক আমরা এটি সেভ করে নিলাম। তো যাই হোক এখন আমরা আমাদের চলে আসি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে এসে উপরে বাম পাশে প্লাস আইকনে আমরা ক্লিক দিলাম, দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা ফরম গ্যালারিতে ক্লিক দেবো। ফরম গ্যালারিতে ক্লিক দেওয়ার পর দেখুন যে এই পিকচারটি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। তো এখানে এই পিকচারটির উপর আমরা ক্লিক দেব, অর্থাৎ এই পিকচারটি আমরা সিলেক্ট করব। করার পর দেখুন এই পিকচারটি এসেছে। আমরা এটি সাইজ মতো করে নিতে পারি, ওই রকমও রাখতে পারি। এখানে আমাদের এই পিকচারটি দেখুন, এখানে আমরা এই যে এখানে চতুর্ভুজ রয়েছে, চতুর্ভুজে ক্লিক করলে আমাদের যে এখানে আমরা যে ট্যাবগুলো নিলাম সেটা পর্যায়ক্রমে থেকেই যাচ্ছে। তো যাই হোক এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা, এটা সাদা আছে, অন্য কালারে একটি ব্যাকগ্রাউন্ড দেবো। এই জন্য আমরা আবারও ফোন গ্যালারিতে গেলাম। যাওয়ার পর আপনাদের আমরা যে কোনো একটি সবুজ কালারের ব্যাকগ্রাউন্ড নেব, অর্থাৎ পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব। পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে গেলে অর্থাৎ আমরা যে মোবাইলের দোকানে বা ক্যামেরায় আমরা পাসপোর্ট সাইজের ছবি 8 মিনিট বা 5 মিনিটের মধ্যে দিতে পারে। তো সেই রকম এখানে আমরা 3 মিনিটের মধ্যেই ছবিটি তৈরি করতে পারবো। এই জন্য আমরা সবুজ ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এখানে আমার গ্যালারি থেকে একটি সবুজ ব্যাকগ্রাউন্ড নিলাম। নেওয়ার পর এটি আমরা স্ক্রলিং করে টান দিব। আমরা পুরা স্কোয়ারে ব্যাকগ্রাউন্ডটি আমরা সেট করে দেব। তো পুরাটি আমি সেট করে দিলাম। আমার ছবিটি তলে পড়ে গেল, এই জন্য উপরে আমরা এখানে ক্লিক করে এটা নিচে আনবো, তাহলে ছবিটি আমাদের উপরে উঠে যাবে। অর্থাৎ এখানে উপর সিরিয়ালে যেটা থাকবে সেটা উপরেই থাকবে সাধারণত, এই পিক্সেল ল্যাবের বৈশিষ্ট্য। তো যাই হোক এখানে একটা ছবি হলো। এখান থেকে যে এই স্কোয়ারের ঘরে 9টা ছবি আছে, আমরা 9টা ছবি নেওয়ার জন্য এখানে কলম বাটনে ক্লিক দিয়ে আমরা ছবিগুলো কপি করব। তো উপরে দেখুন আমাদের ছবির পাশে কলম বাটন রয়েছে, এখানে কপি অপশানে আমরা যতবার টিপা দেবো ততই কপি চলে আসবে। দেখুন 3টা আসলো, 4টে আসলো, 5টা আসলো। তো এইভাবে আমরা 5টা করে নিলাম। 5টা আগে আমরা সেট করে নিই। একটা লাইনে 3টা করে আমরা একটা লাইনে 3টা করে নেই। আমরা উপরেগুলো একটু সেট করে দিলাম, অর্থাৎ এখানে আমাদের সাধারণত 9টা ছবি সেট করা যাবে একবারে। তো এই 9টা ছবি অর্থাৎ আপনাদের 3 মিনিটের মধ্যে ছবি তৈরি করা পাসপোর্ট সাইজে। তো সেখানেই জয় কপি ছবি তয় কপি আপনি এখানে সেট করে দেবেন। আমরা আরও কপি করলাম, অর্থাৎ এখানে এভাবে এক এক করে 9টা ছবি সেট করব। তো যাই হোক এখানে কপি করলাম, আরও কপি করলাম, করার পর দেখি আমাদের ছবি কয়টি সেট হলো। এটি আমরা সেট করব, আবার নিচে একটি সেট করব, আবার ওখান থেকে টান দেব, দেখি আরও একটি ছবি আসছে, ওখান থেকে টান দিয়ে দেখি আরও আসছে। অর্থাৎ আমাদের 9টি হয়ে গেছে, কিন্তু অতিরিক্ত একটি 10টি। তো আমাদের 10টি ছবির দরকার নেই। একটি ছবি আমরা একটি ফটো আমরা এখান থেকে মুছে ফেলবো। এই জন্য আবারও আমরা উপরে চতুর্ভুজ বাটনে ক্লিক দিয়ে এখানে ডিলিট বাটনে ক্লিক দিলে আমাদের মুছে যাবে। এখন এই ছবিগুলো আমরা সিরিয়াল আকারে সাজিয়ে নেব। এই জন্য মানে এই ছবিটি আমরা যদি প্রিন্ট বের করতে গেলে এই ছবিটি থেকে আমরা যেহেতু কাছে দিয়ে কেটে কেটে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হবে। এটা একটি ফর্মুলা মাত্র, আপনারা এভাবে ছবিটি আরও এডিটিং করা যাবে, সুন্দর করা যাবে। তো যাই হোক ভিডিওটি বড় হবে জন্য এটি আজকে দেখালাম না। এর পরবর্তীতে আমি ছবি এডিটিংয়ের যে সুন্দর একটি ছবি মোলায়েম এবং খুব সুন্দর একটি মসৃণ ছবি তৈরি করা যায় সে সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। আজকের ভিডিওটি বড় হবে জন্যে আমি শুধু ফর্মালি মেইনটেইনটি দেখাচ্ছি, অর্থাৎ একটি পাসপোর্ট সাইজের ছবি কিভাবে 3 মিনিট বা 5 মিনিটের মধ্যে দেওয়া যায়। তো সেই আমরা ছবি সেট করলাম 9টি। আমাদের কিন্তু এটি সেভ হয়ে গেল। এখন এটি আমরা সেভ করব। তো আমরা এটি সেভ করতে গেলে উপরে লক্ষ্য করুন আমাদের যে সেভ বাটনটি রয়েছে, এখানে আমরা দেখতে পারি। দেখে ত্রিভুজে ক্লিক দিলাম, দেওয়ার পর দেখুন আমাদের ছবিগুলো সবগুলো আনলক অবস্থা আছে। আমরা এগুলো লক করে দিলাম। এগুলো লক করে দিলে হবে কি, আমাদের ছবিগুলো যেখানে আছে সেখানে স্থায়ীভাবে থেকে যাবে। আমরা যতই উপরে নড়াচড়া করি ছবিগুলো নড়বে না। এই জন্য লক করলে আর ছবিগুলো নড়বে না। আনলক করলে এই ছবিগুলো আমাদের নড়াচড়া হতে পারে, এলোমেলো হতে পারে। সেই জন্য আমরা এখানে লক করে দিলাম। এখন আমরা এই পুরা ছবিটি আমরা সেভ করে নেব। তো আমরা সেভ করতে গেলে এখানে সেভ বাটনে ক্লিক দিলাম, দেওয়ার পর সেভ টু ইমেজ। তো এখানে দেখুন সেভ অ্যাজ ইমেজ,
নিচে অপশনটিতে আমরা ক্লিক দিলাম, দেওয়ার পর সেভ টু গ্যালারি নিচে যে অপশনটি বের হয়েছে এখানে আমরা ক্লিক দেব। তো সেভ টু গ্যালারিতে ক্লিক দিলে এটি আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেল। তো যাই হোক, এটি ফোনের গ্যালারিতে সেভ হলো। এখন আমরা এটি দেখব কিভাবে আমরা ফোনে মেমোরিতে ঢুকবো। ঢোকার পর এখানে দেখুন ইমেজ রয়েছে, ইমেজ সাইজ, ইমেজে আমরা ক্লিক দেব। দেওয়ার পর দেখুন আমরা যে সেভ করলাম সেই ছবিটি এখানে আছে কিনা। দেখুন এই ছবিটি এখানে আছে। এটি ছবিটি আমরা যে কোনো কম্পিউটারের মাধ্যমে আমরা বের করতে পারি। বের করে এটা কেটে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি পাসপোর্ট আকারে। তো যাই হোক, এটি ফোন থেকে যেহেতু প্রিন্টার নেই, ফোন প্রিন্ট হবে না। এটি সাধারণত যে কোনো প্রিন্টার মেশিন, অর্থাৎ এটি আমরা যে কোনো কম্পিউটারের দোকানে গেলে তারা প্রিন্টারের মাধ্যমে এটি প্রিন্ট করে দিতে পারবে। তাহলে আপনার নিজের ছবি আপনি নিজেই পাসপোর্ট আকারে তৈরি করতে পারলেই অনেক সুবিধা, সাধারণত এই দুটি অ্যাপ্লিকেশন দিয়ে। আরও যদি কোনো কীভাবে ছবি তৈরি করে নিতে চান সেই সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট সেকশনে মতামত ব্যক্ত করবেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? ভিডিওটি উপকৃত হলে বা ভালো লাগলে অবশ্যই বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আর সেই সঙ্গে ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা আমাদের চ্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।